হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি মিয়া আমরে একটা কেক নিতে। দিনটা ছিল সেদিন ফাদার্স ডে, সেজন্যই কেকটা নেব। আসলে এই বাবা দিবসে বাবাদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য কিন্তু কেকটা নেওয়াই যেতে পারে, কারণ তারা আমাদের জন্য কিন্তু প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে। কেক নিয়ে নিয়েছি আর সাথে ছিল এরকম একটা কার্ড। তারপরে সেখান থেকে চলে এসেছিলাম একটু বাজারে বাজার করতে। না, আমি কোনোদিনও বাজার করতে আসি না, যেহেতু সেদিন সকালে বেরিয়েছিলাম, আমাদের বাড়ির জন্য বাজার করার ছিল, সেই জন্যই আসার পথে ওর সাথে একটু বাজারে, মানে আমার হাজব্যান্ডের সাথে একটু বাজারে গিয়েছিলাম। তো বাজারে এসে দেখলাম বিভৎস ভিড় ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম বাজারে। মানে সত্যি যারা বাজার করে প্রচণ্ড কষ্ট হয় গরমে বাজার করতে, সেটা না গেলে হয়তো বুঝতামই না। তো আমাকে পাক্কা 1.5 ঘন্টা ধরে বাজারে বনবন করে ঘুরিয়েছে আর আমাকে ফিল করিয়েছে দেখো বাজার করতে কতটা কষ্ট হয়। তো যাই হোক, চারিদিকে ঘুরে ফাইনালি আমরা মাছ নিলাম। আর বাজারে গিয়ে দেখলাম বাজার ভর্তি সেদিন ছিল ইলিশ মাছ। সেরকম কোনো মাছ আমার খুব ভালো চোখে পড়লো না। চারিদিকে শুধু ইলিশ, ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের ইলিশ মাছ ছিল সেদিন বাজারে। যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, তাই বাড়িতে এসে মাছগুলোকে ফ্রিজে রেখেই আমি চিকেন বসিয়ে দিয়েছিলাম। যেহেতু সানডে ছিল, সানডেতে আবার চিকেন না খেলে সানডে আমার মনেই হয় না। তাই এই একটা চিকেনের প্রিপারেশন রান্না করেছিলাম আর বানিয়েছিলাম রুই মাছের একদম পাতলা করে একটা ঝোল, যেটা আলু আর পটল দিয়ে রান্না করেছিলাম। চিকেনের ফুল রেসিপিটা তোমরা আমার পেজেই দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবার দুপুরে আমরা চিকেন, মাছ আর একটা সবজি দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে একটা ছোট্ট করে ভাত ঘুম দিয়ে মিয়ামর থেকে যে ব্রাউনিটা কিনে এনেছিলাম সেটাকে সুন্দর করে এরকম একটা প্লেটে সাজিয়ে নিলাম। যখন এইভাবে রেডি করছিলাম তখন ভাবছিলাম নেক্সট ইয়ার হয়তো মেহু একটু বড় হবে, তখন হয়তো এগুলোকে আমার আর করতে হবে না। ও কিছু পারুক আর না পারুক, এগুলোকে দিতে বা একটু হেল্প করবে, এগুলো নিজে নিজে একটু করার চেষ্টা করবে, ও তখন একটু বুঝতে শিখবে, তাই না? তো এগুলোকে না আমি মেমরি করে রাখতে চাই, যেহেতু কারণ ও এগুলোকে বড় হয়ে দেখবে, সেটাই না বেশি ভালো লাগে আমার, এগুলোকে মেমরিজ করে রাখতে। এবার ওরা দুজনে মিলে কেকটা কেটে ফেললো। তো আমি একটা জিনিস যেটা লক্ষ্য করছিলাম, কেক কাটিংয়ের সময় কিন্তু ও একটুও দুষ্টুমি করেনি। মানে ওকে যতটা দেখলে মনে হয় ও ভীষণই শান্ত, কিন্তু ও কিন্তু টোটালি ঠিক তার উল্টোটা। যাই হোক, কেক কাটিংয়ের সময় যদিও কোনো রকম দুষ্টুমি করেনি, সেটাই অনেক ভালো। ও ভীষণ পরিমাণে দুষ্টুমি করে বাড়িতে। তারপরে এই যে এরকম একে অপরকে এখন কেক খাওয়ানো চলছিল। তারপরে কয়েকটা ফটো ক্লিক করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক কেমন হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো বলে, যাব একটু ডাক্তার দেখাতে। তো চলে এসেছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাবো বলে। কয়েকজনের পরেই ছিল আমাদের নাম লেখানো। আর তারপর আমরা ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এলাম। আসার পথে এক দোকান থেকে ফুচকা খেয়ে নিলাম। ডিনারে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পেজটা ফলো করে দিয়ে সাথে থেকো।